আপনারা কি কখনো শুনেছেন বা দেখেছেন মন্দির করতে করতে অর্ধেক রেখে তার জীবনটাই চলে যায়? সেই মন্দির, এই শিব মন্দির, যে মন্দিরটাই সম্পূর্ণ করতে পারলো না, তার জীবনটাই চলে গেল। আর একজন পড়ে থাকলো শয্যাশায়ী হয়ে, প্যারালাইসিস হয়ে, স্পন্ডিলাইসিস হয়ে বিছানায়। তো চলুন পুরো ঘটনাটা শুনবো আজকে, কি হয়েছে এই মন্দির বিষয়ে, এই মন্দিরের কি ঘটনা আছে। চলুন তো, বাবা এখনো জীবিত আছে, ভগবান বলে কি কিছু আছে, দেখবো আজকে আমরা ভগবান আছে কি নেই। চলুন। এই সে সাগদা শিব মন্দির পাড়া, কৃষ্ণগঞ্জ থানা, নদিয়া ডিস্ট্রিক্ট, পশ্চিম বাংলার মধ্যে। এই একটা বিশিষ্ট, মানে গল্প নয়, সত্যি ঘটনা আজকে আপনাদের শোনাবো। আসুন। নমস্কার। আপনি কি ভাবছেন শিব নেই, স্বয়ং ভগবান নেই? আসুন আজকে আপনাদেরকে নিজের চোখে দেখাবো আপনাদেরকে ভগবান আছে কি নেই। চলুন। এই যে সেই মন্দির, আমরা চলে এসেছি আজকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টেরই সাগদাহ, যে জায়গাটার নতুন করে নাম হয়েছে শিব পাড়া, নতুন পাড়া। বাবা ভোলানাথকে আগে একটু প্রণাম করে নিই বা দর্শন করে নিই। জানি বাবা অনেক কিছু ঘটনা আছে, সব কিছু বলার আগে তুমি আমাকে ক্ষমা করে দিও। তো দেখুন, আজকে এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে ভগবান আছে কি নেই আপনি নিজেই বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। তো দয়া করে ভিডিওটাকে উপরের দিকে উঠিয়ে দেবেন না, ভিডিওটা পুরো দেখবেন। দেখার পরে আপনি বুঝতে পারবেন ভগবান এখনো আছে কি নেই। তো এই মন্দিরে ঢুকতে ঢুকতে আপনাদেরকে শিব বাবাকে দর্শন করাবো তো অবশ্যই। এরপরে যে কাহিনী, আপনি পুরো ভিডিওটা দেখবেন, তারপর বুঝতে পারবেন যে কি হয়েছে, মানে আমরা কোথায় এসছি আজকে, আর কোথায় আমরা বাস করি, কোথায় আছি, ভগবান আছে কি নেই, আপনাকে আজকে সদ্য দর্শন করাবো। তো চলুন সেই শিব বাবার কাছে, যে শিব বাবাটা স্বয়ং মহাদেব, সেই শিব বাবার কাছে আমরা চলে এসেছি। তো চলুন দেখতে দেখতে আপনাদেরকে বলছি, যে শিব বাবাকে উঠাতে গিয়ে একটু জেঠু আজকে উনি প্যারালাইসিসে পরিণত হয়ে গেছেন, বিছানায় পড়ে আছে। সেইখানে আমরা যাব, আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছে। যে শিব ঠাকুরটা, যে মন্দিরটা প্রতিষ্ঠা করার জন্য যে তৈরি হয়েছিল, সে কিন্তু আজকে আমাদের মধ্যে নেই। 3 বছর হলো তিনি স্বর্গে চলে গেছেন ভগবানের কাছে। তো আমি প্রার্থনা করছি তিনি যেন ভালো থাকেন সেখানে। তো এই যে সেই শিবটা দেখছেন, সেই শিবটাকে যে জেঠু উঠাতে গিয়ে কিন্তু সে আজকে প্যারালাইসিস হয়ে আছে, বিছানায় পড়ে আছে, দেখাবো আপনাদেরকে। তো যে শিবের মন্দিরটি উদ্বোধন করেছিলেন যিনি, তিনি আর আজকে আমাদের মধ্যে নেই, তিনিও কিন্তু চলে গেছেন। তার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই যে শিব বাবার একটা সন্তান, এই যে তাকে তো দেখাতে পাচ্ছি না, তার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন। আর এই দেখেন নবীন্দ্রচন্দ্র গয়ালী, কৃষ্ণচন্দ্র গয়ালী, জন্ম 18/1/1994। আর এই কথাটা বলতে পারছি না আপনাদেরকে, স্মৃতিস্মরণে মনোদীশ গয়ালী, স্থাপিত সাগদাহ নদিয়া, তারিখগুলো আপনারা দেখে নিন। তো দেখুন যে মন্দিরটা গড়তে গড়তে কিন্তু অর্ধেক হয়ে পড়ে আছে। সেই মন্দিরের জয় বাবা, শিব বাবা। তো দেখুন, আমি চাইবো এই মন্দিরটা আবার নতুন করে, যেন যার মনের আশা ছিল সে পূর্ণ করতে পারেনি, আমি চাই এই মনের আশা তার পূর্ণ হোক। সেই যে যিনি এখনো পর্যন্ত বিছানায় শয্যা হয়ে আছেন, তার মনের আশা তিনি স্বর্গে যাওয়ার আগে যেন এইটা দেখে যেতে পারে যে আমার মন্দিরটা, তার কিন্তু মানে কিভাবে জেগে গিয়েছিল আমি একটা মন্দির করব, তা উনি সম্পূর্ণ করতে পারেনি। তা আমি চাইবো যেন সম্পূর্ণ হোক। যদি কোনো ভাই দাদা, কোনো মন্ত্রী, যদি কেউ থেকে থাকেন যে এই মন্দির জন্য সাহায্য করব, তো আমি কিন্তু সরাসরি আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি তার ফোন নম্বরটা দিয়ে দেবো, আপনি নিজে কথা বলে নেবেন, তার সঙ্গে কথা বলে নেবেন। ভোলানাথ, এই যে বাবা বসে আছে শিব বাবা এখানে, আমি চাইছি বাবার মন্দিরটা আবার খুব সুন্দর করে তৈরি হয়ে যাক। যে জিনিসটা অর্ধেক হয়ে আছে, কোনো জিনিসই আমাদের পৃথিবীর মধ্যে কিন্তু অর্ধেক হয়ে থাকে না। তো আমিও চাইবো এই জিনিসটা যেন না অর্ধেক হয়ে থাকে, পুরো জিনিসটা যেন তৈরি হয়ে যায়। এই যে এত সুন্দর একটা মানে
শিবের বাসস্থান যেটাকে বলি আমরা মন্দির, সেই মন্দিরটা কিন্তু অর্ধেক হয়ে আছে। সম্পূর্ণ করার জন্য যদি কেউ থেকে থাকেন তো অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন কত সুন্দরভাবে মন্দিরটা, এই দেখেন মন্দির তৈরি হয়নি তবুও কিন্তু দেখেন কতজন এখানে ওই যে ইট বাঁধে না, তার মনের আশা পূর্ণ করার জন্য দেখুন ইট বাঁধা হয়ে গেছে। আচ্ছা, এই শিবটা উনি খুব দুঃখের বিষয়, বলছি ঘটনাটা শুনুন। সেই বাড়িতে আমরা পৌঁছে গেছি, যে মন্দিরটা আপনাদেরকে দর্শন করালাম। তো শুনবো আজকে সেই কাকুটির মুখ থেকে কি কি দুর্ঘটনা ঘটেছিল, মন্দিরটা তৈরি হতে হতে যেখানে থেমে গেছে কেন, একটু শুনবো, বা কি কি দুর্ঘটনা ঘটে গেছে। খুব দুঃখের বিষয়, কাকুর ছেলেটা আজ 2.5-3 বছর হলো আমাদের মধ্যে আর নেই। তো শোনেন কাকু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মনোদীশ গয়ালি। আচ্ছা, আমি যে শুনলাম যে আপনার ছেলে আর আপনি মিলে দুজনা মিলে মন্দিরটা করছিলেন। হ্যাঁ, আমরা দুই বাপিটাই তো করছিলাম। কি হয়েছিল ঘটনাটা, মন্দিরটা কেন থেমে গেল? মন্দিরটা থেমে গেল, হঠাৎ ছেলেটা সুসাইড করে। মানে নিজে থেকে সুসাইড করে? কোনো রাগারাগি হয়েছিল? হ্যাঁ, রাগারাগি, স্বামী স্ত্রী গন্ডগোল, বিবাহ করেছিল? হ্যাঁ, বিবাহ করেছিল। আচ্ছা আচ্ছা। তো আমি শুনলাম যে আপনি এরকম শিব ঠাকুরটাকে তুলতে গিয়ে কোনো আপনার প্রবলেম হয়েছিল, তারপর থেকে আপনি বিছানায় পড়ে গেছেন। হ্যাঁ। কি হয়েছিল একটু বলবেন প্রথম দিনটা? প্রথম দিনটাই শিব ঠাকুরটা, আমি বাড়িতেই ছিলাম, গিয়ে দেখি ঠাকুরটার 2 খণ্ড করা হয়। আচ্ছা। মিস্ত্রিরা 2 খণ্ড করে ফেলেছে। সেই ঠাকুরটা দুই হাতে করে উপরের অংশটা নিয়ে গেলাম, পরে ওই ঠাকুরটা মানে কাপড় দিয়ে বাঁধিয়ে ঘাড়ে করে, বাঁশে বাঁধিয়ে ঘাড়ে করে উপরে তুলে আবার সেট করা। ঠাকুরটা ছিল নিচেই, ওই যে শিবলিঙ্গটা, ওই লিঙ্গটা নিচেই ছিল, আপনার তুলতে গিয়ে এই প্রবলেম গুলো হয়েছে। হ্যাঁ। মন্দিরটা কি আপনি আবার গড়তে চাচ্ছেন? যে মন্দিরটা আমার গড়ুক, ওইখান থেকে থেমে গেছে তাই তো? 2-3 বছরের মধ্যে আর আপনি মন্দিরে আর কিছু করতে পারেননি? না, করেছি, অল্প একটু করেছি, মানে ওই মাঝেটা প্লাস্টার করেছি। মানে আপনি চাইছেন যে আমার মন্দিরটা আবার হ্যাঁ, মন্দিরটা আবার গড়ে উঠুক। তো বন্ধুরা, আমিও চাইছি মন্দিরটা আবার গড়ে উঠুক। তো এই ভিডিওটা যাতে মন্দিরটা গড়ে ওঠে সকলের কাছে পৌঁছানো উচিত। তো সবাই একটু বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে এই শিব বাবার মন্দিরটা আবার সুন্দরভাবে গড়ে ওঠে। কাকুর স্বপ্ন কিন্তু ওই মন্দিরটা গড়া নিয়ে। আপনার স্বপ্ন তো ওই মন্দিরটা গড়বেন, তাই তো? তো আমি চাইছি এই স্বপ্ন যেন পূর্ণ হয়। তো আপনারা মন্দিরটা গড়ে ওঠে যেভাবে, সেই ব্যবস্থা করুন। ভিডিওটাকে প্রত্যেক জনের কাছে শেয়ার করুন, যার কাছে যাচ্ছে। তো চলুন আবার শিব মন্দিরের সামনে যাব, গিয়ে ভালো করে আমরা শিবটাকে ভালো করে দর্শন করব। আরো করতে করতে আপনাদেরকে আরো কিছু শোনাতে পারবো। মন্দিরের বর্তমান ওনার যিনি তো আমাদের সঙ্গে আছে, তো শুনবো মন্দিরটা কি উদ্বোধন হয়ে গেছিল? উদ্বোধনটা হয়নি। উদ্বোধন হয়নি না, সবকিছু করে নিয়ে ঠাকুরের নাম দিয়ে নিয়ে উদ্বোধনটা করবে, সেটাই করতে পারিনি। মন্দিরটা গুছানো হয়নি বলে আর কি উদ্বোধনটা করতে পারিনি। ওই শিবলিঙ্গটা ওই জ্যাঠামশাই ওখান থেকে উঠাতে গেছিলেন? হ্যাঁ, যে ওই মিস্ত্রিরাই উঠাইছে। মন্দিরটা ওইখানে আগে ছিল তাই তো? মন্দিরটা তৈরি করার পরে আপনি ঠাকুরটা ওইখানেই ছিল, টিনের চালের তলে ছিল। কতদিন আগে এই মন্দিরটা, আপনার এই মন্দিরটা কতদিন আগে ছিল, এই ছোট মন্দিরটা? স্যার, বছর 5 হয়ে যাচ্ছে। বছর 5 মানে 3 বছর এখানে থাকার পরে তারপরে এখানে তারপরে এই মন্দিরটা আপনারা করেন, মন্দিরটা করার পরে ঠাকুরটাকে এখানে নিয়ে আসেন। হ্যাঁ, এখন ওইটা আনতে গিয়েই না কি করে ঠাকুর জানে, মানে কৃষিতে কি হইলো, ছেলেটাও চলে গেল, আমার স্বামীটাও পড়ে আছে অসুস্থ হয়ে, পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, মানে উনি বিছনায় শয্যাগত। সব নিজের মুখে শুনলেন। কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি প্রচুর বিলিয়ন শেয়ার চাই, বিলিয়ন সবার কাছে প্রচার করে দেওয়ার দরকার যে এই মন্দিরটা কিন্তু অর্ধেক হয়ে আছে। তো আমি চাইবো মন্দিরটা সম্পূর্ণ হোক,
তো জেঠিমার মনেও আশা, আপনি চাইছেন তো হ্যাঁ, মন্দিরটা? আমার মনের আশায় আমি আমাদের মেম্বারেরও বলেছি, পাড়া প্রতিবেশীরও বলা হয়েছে, তাদের ডাকা হয়েছে, তারা আসেনি। মেম্বারকে কেউ বলেছেন যে মানে হ্যাঁ, কেউ মেম্বারও আপনার কেউ কোনো সহযোগিতা করার মানে সহযোগিতা কেউ করেনি, করতে এখনো। চায় না? না, কেউই সহযোগিতা করেনি। এখন আমি তো কিছু করতে পারি না, ঠাকুর কোন রকম তো কাতে কাতে আপনার আমাদের কটা দিন ছেলে গেছে। মেয়ে? আমার তিনটে ছেলে মেয়ে, দুটো মেয়ে একটা ছেলে ছিল। দুটো মেয়ে একটা ছেলে, মেয়েগুলো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়েগুলো তাহলে বিয়ে হয়ে আপনাদের এখন কিভাবে চলছে? গেছে। আমাদের খুবই মানে কষ্টের পরেই দিন যাচ্ছে, কোন রকম কাতে কাতে দিন খুব যায়। কষ্টের উপর দিন যাচ্ছে, খুব কষ্টের উপরে। আমি পারি না খাচ্ছি, বৌমা সাথে একটা কর্ম করতে পারে না, স্বামীটা অসুস্থ হয়ে পড়ে আছে, আর আমি তো সকল দিকে দৌড়ি আমার করতেই হয়, কিন্তু আমি তো আর পারি দিই না, আমার দেহই তো আর কুলাচ্ছে না। শুনলেন তো আমার সবকিছু? শরীর ভালো না। শুনেছেন আপনারা সবকিছু, নিজের চোখে আর নিজের কানে সবকিছু শুনলেন। এরপরেও কি আপনি বসে থাকবেন? শাশুড়ি আছে একটা, শাশুড়িটাও আমার কাছেই আছে শাশুড়ি। আচ্ছা আচ্ছা, ওই শাশুড়ি দুটো রান্না করে মানে দেয়। বর্তমানে আপনার এখন এখন 5 জন আছেন পাঁচজন, সংসারে? আমরা সংসারে 5 জন মানুষ, আমাদের ইনকামের মানুষ একটাও নেই। আমি বলতে চাই না যে এই ভিডিওটা খুব ভালো ভিডিও, ঠিক আছে? ভিডিওটা কিন্তু আপনার কাছে ভালো লাগলে হবে না, ভালো তখনই লাগবে যখনই আপনি হাত বাড়িয়ে দেবেন। সাহায্য বলছি না, যে আপনি চাইবেন যে এই মন্দিরটা কিন্তু আবার হোক। এটা কিন্তু ভগবানের মন্দির, এটা কিন্তু কারোর সংসার চালাতে বলছি না আপনাকে, যে একটা ভগবান শিব বাবা এখনো আছে। শুনলেন তো কি হয়েছে। তো বেশি কিছু আর বলবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।